আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে কল্লিদার মাপের সাথে কাটিংয়ের সাথে মিলাতে পারেন না। আমার একটা কল্লিদার পাঞ্জাবি কাটিংয়ের মধ্যে অনেক রকম কমেন্ট আসছে। কেউ ছোট কল্লি নিয়ে প্রশ্ন করে, কেউ বড় কল্লি নিয়ে প্রশ্ন করে। তাই আমি আজকে কল্লিদারের মাপটা বুঝাই দেব এবং ভালো করে একটা কল্লিদার পাঞ্জাবি কাটিং দেখাবো। তো মনে করতে হবে এটা একটা কল্লিদার পাঞ্জাবির যে সিস্টেম আছে ওই সিস্টেমটা এখানে আমি ড্রয়িং করছি। তো প্রথমে হচ্ছে লম্বাটা, এ হলো লম্বাটা, এখান থেকে 38 লম্বা আছে। আর এই যে এটা এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত আছে 18। কল্লিদারের ক্ষেত্রে এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত আছে 18 এবং কল্লির চড়া এই মোড়া থেকে আছে 3 ইঞ্চি এবং নিচে থাকবে 7 ইঞ্চি। আর অনেকে প্রশ্ন করে যে চড়া কত হবে কল্লি, সেটা ঘিরের মধ্যে হিসাব করতে হবে। তো এখানে 7 আছে, 7 দুগুণে 14, 7 আর 9 কত, তো ওটা যোগ করলে ঘিরের হিসাবটা বাইরে হয়ে আসবে। আর এই কল্লি 3 আছে, উপরে চড়া, নিচে 7 আছে। তারপরে হাতার লম্বা হচ্ছে 23 এবং হাতার মুখটা হচ্ছে 13, এই ফুটটা হচ্ছে 18, কলারটা 17। তো এখন এই সেম সিস্টেমে কল্লিদারের এই ফর্মাটা সেম এরকমই হয়। তো এখন আমি কাটিংটা করে দেখাবো সেম সিস্টেমে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে মাপটা দেখাইছি সেই মাপটা অনুযায়ী কাপড় আছে এখানে 2.5 ফানার 2.5 গজ কাপড় আছে। তো বাও সাইডটা ভিতরে রাখলাম এবং উল্টা সাইডটা উপরে রাখলাম, দুই মাথা সমান করে ডাবল ভাঁজ দিলাম। তো সবাই একটু গুরুত্বের সাথে খেয়াল করবেন, কেননা সবাই কমেন্ট করেন, বুঝতে সমস্যা হয়। একটু ভালোভাবে আজকে খেয়াল করুন, তাহলে সমস্যা হবে না আশা করি। মাঝখানের পাটটা 18 আছে, তো আমি বাসটা দিতেছি 10 ইঞ্চি বাস নিলাম এখানে কাপড়টা। ডাবল বাজে দিলাম, ডাবল পাটে কাপড়টা বসাইলাম। নিচে দাগ দিলাম, চিকন সেলাই হবে 2 সুতা পরিমাণ, আরেকটা দাগ। তারপরে লম্বা হচ্ছে 38, এ হলো 38, বাড়তি নিলাম 1.5 ইঞ্চি। এই 38 বাড়তি নিলাম 1.5 ইঞ্চি। তারপরে শোল্ডার ডাউনটা দিলাম 2 ইঞ্চি, ভিতরে দাগটা দিয়ে দিতেছি 2 ইঞ্চি। কলার হচ্ছে 17, কলার রাউন্ড দিলাম 3.25 ইঞ্চি। ফুটটা হচ্ছে 18, এই হলো 9, আরো হাফ ইঞ্চি যাবে সেলাইয়ের জন্য। তারপরে বডির মাপটা হিসাব করব এখান থেকে 8.5 ইঞ্চি নিচে, এই দাগ থেকে 8.5 ইঞ্চি। আচ্ছা, তো এবার আমার সামনা পাটটা, মাঝখানে পাটটা আছে 18, এ হলো 9, আরো 2 সুতা বাড়তি যাবে সেলাই, কল্লি জয়েন্ট হবে এখানে। নিচে আমার এখানে উপর থেকে 1 ইঞ্চি বাড়াই দিলাম নিচে। তারপরে এই দাগটা সমান করে দেব, এটা এটার সাথে বরাবর হয়ে যাবে। তাহলে সামনা পাটের মার্কা দিলাম। এখন আসি ব্যাক পার্টে। বাট এখানে এই দাগ থেকে 1.5 ইঞ্চি দিলাম,
তারপরে এখানে যা আছে সমান তাই থাকবে, শুধু ডাউনটা নামবে 1 ইঞ্চি, এখানে দাবানো হবে 1 ইঞ্চি। তো প্রথমে ব্যাক পার্ট মার্কা অনুযায়ী কাটিংটা করে দিতেছি। এখন সামনা পার্টটাকে আলাদা করে ফেলবো। ব্যাক পার্টের কাজটা নাই, ব্যাক পার্টটা বাইর করে তারপর সামনা পার্টটা আবার যেভাবে আছে এভাবে বাদ দিয়ে দেব। এখন সামনা পার্টের মার্কা অনুযায়ী সামনা পার্টটা কেটে দিতে হবে। এটাতে বুক পকেট হবে। কাটাটা দেব 12.5 ইঞ্চি, এখান থেকে কাটা 12.5, পকেটটা থাকবে 8.5 ইঞ্চি নিচে, এদিক থেকে থাকবে 2.5 ইঞ্চি। তো এখন গেল সামনা পার্ট আর ব্যাক পার্ট। এবার কি করতে হবে, 4টা কল্লি নিতে হবে। প্রথমে 4টা কল্লি নেওয়া যায় বা হাতা নেওয়া যায়, কল্লির হিসাবটা পরে। এখানে কাপড়টা আগে দেখতে হবে কল্লি বাইর হবে কিনা, সেটারও একটা হিসাব আছে। আগে কল্লি নিয়ে নিতেছি, ঠিক আছে। কল্লি নেওয়ার জন্য 7 ইঞ্চি আর হলো 3 ইঞ্চি, উপরে 3 ইঞ্চি নিচে 7 ইঞ্চি, কমপ্লিট 10 ইঞ্চি। আমি নেব 11 ইঞ্চি চড়া কাপড়। কাপড়ের বাসটা দেবো এখানে ডাবল বাজে 11 ইঞ্চি, 4টা কল্লি বাইর করবো একসাথে। এগারো মোড়ার জন্য রাখলাম 8.5 ইঞ্চি, উপরে 8.5 ইঞ্চি মাইনাস করতে হবে। 8.5 ইঞ্চি মাইনাস করে এখানে 38 আছে, এই 38 আরও 1.5 ইঞ্চি নিয়ে নিলাম বাড়তি, সেটা নিচ সেলাই করার পরে ছেটে নিতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করছেন আগের ভিডিওতে যে ভাই মেইন পার্ট থেকে কল্লির পার্ট বড় হলো কেন। সেটা বাড়তি আমি নিয়ে নিতেছি, কেননা আমার কল্লি যাতে ছোট না হয়, কল্লি প্রয়োজনে বড় হোক, ওটা আমি নিচ সেলাই করার সময় ছেটে নেব, সমস্যা নেই। তো আমার নিচে থাকবে মেইন কল্লিটা 7, সেলাই যাবে আরও 2 সুতা। তারপর এখানে থাকবে 3, কমপ্লিট 3.5 নিতে হবে উপরে, এখানে একটা সেলাইয়ের অংশ আছে। তারপরে এখানে 3.5 ইঞ্চি ধরতে হবে, আর এখানে 7.5 আছে, সেলাই সহ 7 টিকবে। তারপরে এটাকে এটার সাথে দাগ দিয়ে দিতে হবে।
পাঞ্জাবিটা একটা খাটো মানুষের পাঞ্জাবি, বডি ঠিক আছে, লম্বা 38। চারটা করলি এই সাইড থাকবে বাইরে, এটা বডির সাথে জয়েন হবে, বরফ সাইড বডির সাথে জয়েন হবে। তারপরে পকেটের জন্য দিয়ে দিতে হবে 6.5 ইঞ্চি পকেটের জন্য। এখান থেকে মার্কা রাখতে সেলাইয়ের জন্য, সাইড সেলাইয়ের জন্য 6.5 নিচে সেলাই শুরু করতে হবে। তাহলে 4টা করলি গেল। এখন হইলো হাতা পকেট। হাতা হচ্ছে 23 ইঞ্চি লম্বা হাতা, ডাবল বাস দিলাম। তারপরে দুইটা হাতা একসাথে চলে আসবে। কমপ্লিট নেব 9 ইঞ্চি সেলাই, সেলাই বাদ হয়ে 8.5 টিকবে। একটা দাগ দিলাম। তারপরে হালকা শেপ দিতে হবে এখানে, হালকা, বেশি না, হালকা থাকবে। আরও 1 ইঞ্চি পরিমাণ আরেকটা দিতে হবে। হাতার লম্বাটা হচ্ছে 23, এই দাগ থেকে 23 ধরতে হবে। 23 সেলাই যাবে হাতার মুখে আরও 1/2 ইঞ্চি। হাতার মুখটা হচ্ছে 13, এগুলো 13 সেলাই যাবে আরও 2 সুতা যাবে, এটা চাপ সেলাই হবে তো। তারপর এখান থেকে এটাকে মিলাই দিতে হবে, কোনো শেপ হবে না কলিদারের হাতার ক্ষেত্রে। খানদানি কলিদার পাঞ্জাবি একবারে মুরব্বীদের। চাকান দিয়ে দিলাম, হাতা কমপ্লিট। আর পকেট তো ঝামেলা নাই, পকেটের তো ভিডিও অনেক আছে। কাটিংয়ের মধ্যে পকেট কাটিং সেম, পকেটে কোনো সমস্যা নেই। তারপরেও কেটে দিতেছি। পকেটটা নেব লম্বা 19 ইঞ্চি, এদিকে নেব 7 ইঞ্চি সেলাই সহ। পকেটের মুখ থাকবে 7 ইঞ্চি, এই মুখটা থাকবে 7 ইঞ্চি। তো যাই হোক, আজকে আশা করি ভিডিওটা বুঝাইতে চেষ্টা করছি। এই সিস্টেমে কাটিং করবেন। আর কোনো কিছু জানতে চাইলে আমি তো আছি, কমেন্ট করবেন, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।